হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ 2। আজ আমরা ক্লাস 11-এর গুণোত্তর প্রগতি প্রশ্নমালা 9C এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তবে তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো। তাছাড়া তোমরা যদি ক্লাস 11-এর সমান্তর প্রগতি কিংবা অনুক্রম শ্রেণী তাছাড়া অনেক চ্যাপ্টারের অঙ্কগুলো দেখতে চাও, তো আমার আরেকটা চ্যানেল আছে ম্যাথ ভার্সেস ম্যাথ, যেটা আমার মেইন চ্যানেল, সেখানে গিয়ে দেখতে পারো। তার লিঙ্ক তুমি ডেসক্রিপশনে পেয়ে যাবে। তাছাড়া তোমাদের যদি অঙ্ক নিয়ে কোনো প্রবলেম হয় তো তোমরা আমাকে ইনস্টাগ্রামে তার ছবি পাঠাতে পারো, তার সলিউশনও তোমরা ইনস্টাগ্রামে পেয়ে যাবে। তো ইনস্টাগ্রামে যার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে তোমরা আমাকে ফলো করতে পারো। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। দীর্ঘ উত্তরধর্মীর 1-2 দাগ কী বলছে? যদি কোনো গুণোত্তর শ্রেণীর প্রথম n 2n 3n সংখ্যক পদের যোগফল যথাক্রমে s1 s2 s3 হয়, তবে প্রমাণ করো যে s1 × s3 - s2 = s2 - s1 এর হোল স্কয়ার। তো আমরা ফার্স্ট অফ অল আমরা কী জানি, কোনো গুণোত্তর প্রগতি নিয়ে আলোচনা করতে গেলে আমার দুটো জিনিস জানা দরকার। একটা হচ্ছে তার প্রথম পদ, আর একটা হচ্ছে সাধারণ অনুপাত। তো যেটা এখানে কিছুই বলে দেয়নি, তাহলে আমি ধরে নেবো, তাই করছি। মনে করি প্রদত্ত গুণোত্তর শ্রেণীর প্রথম পদ = a আর সাধারণ অনুপাত = r। তো আমরা সবাই জানি যে যেটি আবার বলেছে সেটা বলে তারপরে বলছি। কোশ্চেনে কী বলছে? প্রশ্নানুসারে গুণোত্তর শ্রেণীটির প্রথম n 2n 3n সংখ্যক পদের যোগফল যথাক্রমে s1 s2 s3। তার মানে কি, প্রথম n সংখ্যক পদের যোগফল s1, প্রথম 2n সংখ্যক পদের যোগফল s2 আর প্রথম 3n সংখ্যক পদের যোগফল s3। তো আমরা কি জানি, কোনো গুণোত্তর শ্রেণীর প্রথম n সংখ্যক পদের যোগফলের ফর্মুলা কী হয়? a × r⁻n - 1/r-1, যেখানে a হলো তোমার প্রথম পদ, r হলো তোমার সাধারণ পদ, আর n কি যতগুলো পদের কথা তুমি বলবা। তাহলে আমরাও এখানেও প্রথম পদ a ধরেছি আর সাধারণ পদ r ধরেছি। তাহলে জাস্ট এখানে n এর ভ্যালুটা চেঞ্জ হবে, কতগুলো পদের কথা বলছে সেই অনুযায়ী আমরা n এর ভ্যালুটা চেঞ্জ করে দেবো। তাহলে প্রথমে আমরা s1 মানে কি জেনেছি, প্রথম n সংখ্যক পদের যোগফল। তার মানে কি, s1 মানে জাস্ট এই জিনিসটা লিখে দেবো, s1 = a × r⁻n - 1/r-1। এটা 1 নম্বর ইকুয়েশন। তাহলে s2 মানে কি, প্রথম 2n সংখ্যক পদের যোগফল। তাহলে প্রথম 2n সংখ্যক পদের যোগফল তাহলে কী হবে, প্রথম পদ মানে a × r⁻n এর জায়গায় তাহলে কত লিখবো? জাস্ট 2n, কারণ সংখ্যা চেনে গেছে, কারণ আগে n ছিল এখন 2n লিখবো। তাহলে 2n - 1/r-1, এটা 2 নম্বর ইকুয়েশন। আর প্রথম 3n সংখ্যক পদের যোগফল কত বলেছে? s3। তাহলে জাস্ট এই ফর্মুলায় থাকবে, জাস্ট n এর জায়গায় কত লিখে দেবো? 3n, তাহলে লিখে দিয়েছি। s3 = লিখবো a × r⁻3n - 1/r-1। তাহলে এটা আমরা 3 নম্বর ইকুয়েশন পেয়ে গেলাম। তাহলে এবার আমাকে যেটা প্রমাণ করতে হবে সেটা আমরা কী করবো, বাম পক্ষ = ডান পক্ষ প্রমাণ করবো। ঠিক আছে, আমাকে কী প্রমাণ করতে হবে? এটা = এটা, তাহলে এটা = তারপরে প্রমাণ করবো এটা। তাহলে বাম পক্ষ = দেখি কী পাওয়া যায়। তাহলে বাম পক্ষ সমান আমরা কত পাচ্ছি সেটা এবার লক্ষ্য করে নিই। তাহলে বাম পক্ষ আছে s1 × s3 - s2। তাহলে s1 এর ভ্যালু কত? এই যে a × r⁻n - 1/r-1 লিখে দিয়েছি, ইন্টু s2। তাহলে s2 মানে এই জিনিসটা লিখে দিয়েছি, এটা সরি s3 মানে কি এই জিনিসটা, এই যে লিখে দিয়েছি, মাইনাস s2, তারপর এই জিনিসটা, দেখো এই জিনিসটা লিখে দিয়েছি। এবার এখান থেকে আমি কমন কীভাবে নিয়েছি লক্ষ্য করো। সমান এটা যেমন ছিল তেমন রাখলাম। দেখো এখানেও a/r-1 আছে, এখানেও a/r-1 আছে, তাহলে r-1 আছে। তাহলে কি, আমি a/r-1 কমন নিয়ে নিচ্ছি। তাহলে কমন নিয়ে বাইরে বের করে দিলাম। তাহলে ভিতরে কী পড়ে থাকবে? r⁻3n - 1 মাইনাস r⁻2n - 1। তো সেটা লিখেছি। সমান দেখো a × a কত হয়ে যাচ্ছে? a স্কোয়ার ইন্টু r⁻n - 1/r-1 × r-1। তাহলে কত হয়ে যাবে? r-1 হোল স্কোয়ার ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে r⁻3n। তো r⁻3nটিকে লিখতে পারি r⁻2n × r⁻n, কারণ কি বেস সেম। তাহলে যদি এই দুটোকে গুণ করি তাহলে পাওয়ারগুলোকে আবার যোগ করে দেবো, দ্যাট ইজ 2n + n 3n হয়ে যাবে। এই জিনিসটা আবার ফিরে পাবো। দ্যাট ইজ r⁻3nটিকে আমি এভাবে লিখতে পারি, -1 মাইনাস r⁻2n মাইনাস +1। ওকে, এবার দেখো আমি কী করছি। তাহলে a স্কোয়ার ইন্টু r⁻n - 1/r-1 হোল স্কোয়ার। এবার একটা জিনিস লক্ষ্য করো, এই +1 আর -1 কেটে গেল, তাহলে শুধু এই দুটো পদ পড়ে থাকবে, এইটা আর এইটা। তাহলে আমি কী করছি, r⁻2n কমন নিয়ে নিচ্ছি। তাহলে r⁻2n কমন নিলে কী পড়ে থাকবে? r⁻n, আর এখান থেকে -1, তাই লিখেছি r⁻2n × r⁻n - 1। এবার দেখো a স্কোয়ার ইন্টু r⁻2n ইন্টু, তাহলে r⁻n - 1 ইন্টু r⁻n - 1, তাহলে কি লিখতে পারি? r⁻n - 1 হোল স্কোয়ার বাই r-1 হোল স্কোয়ার। তো দেখো এই টোটাল জিনিসটাকে আমি এভাবে লিখতে পারি, a × r⁻n ইন্টু r⁻n - 1/r-1 লিখে তার মাথায় পুরোটার মাথায় হোল স্কোয়ার। কারণ কি, সূচকের নিয়ম অনুযায়ী যখন a স্কোয়ারগুলোকে আবার ভিতরে খেয়ে দেবো তাহলে প্রত্যেকটার মাথায় আবার স্কোয়ার চলে আসবে। তাহলে a স্কোয়ার n এর সাথে 2টা গুণ হয়ে যাবে, r⁻n - 1 হোল স্কোয়ার আর নিচে r-1 হোল স্কোয়ার। জাস্ট এই টোটাল জিনিসটাকে আমি এভাবে লিখতে পারি। তাহলে বাম পক্ষকে আমরা যদি সিম্পলিফাই করি তাহলে আমরা এটা পাচ্ছি। এবার দেখি ডান পক্ষে কত পাই। তাহলে ডান পক্ষ ছিল আমার কি s2 - s1 হোল স্কোয়ার। সমান s2 এর ভ্যালু এটা আছে, মাইনাস s1 এর ভ্যালু এটা, তার মাথায় হোল স্কোয়ার। সমান দেখো এখানে a/r-1, এখানেও a/r-1 আছে, তাহলে কমন নিয়ে নাও। তাহলে a/r-1 কমন নিলে কী পড়ে থাকছে? r⁻2n - 1, ডাইরেক্ট মাইনাসটা খাই দিচ্ছি, মাইনাস r⁻n আর মাইনাস +1 আর বাইরে হোল স্কোয়ার। তো সমান কী লিখতে পারি?
এ ইন্টু, কারণ কি মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে যাচ্ছে, তাহলে এ ইন্টু আর টু দি পাওয়ার 2n মাইনাস আর টু দি পাওয়ার n বাই আর মাইনাস ওয়ানের হোল স্কোয়ার সমান এ ইন্টু এই আর টু দি পাওয়ার 20টাকে লিখতে পারি আর টু দি পাওয়ার n ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস আর টু দি পাওয়ার n তার মাথায় হোল বাই আর মাইনাস ওয়ান তার মাথায় হোল স্কোয়ার। তো এটাকে আমি কী করছি, সিম্পলিফাই করছি। তোমরা চাইলে স্টেপ জাম দিয়ে এখান থেকে ডাইরেক্ট এই লাইনটাও লিখতে পারতে, আমি স্টেপ বাই স্টেপ যাচ্ছি তোমাদের বোঝানোর জন্য, তোমরা স্টেপ জাম দিয়েও করতে পারো। তাহলে সমান তাহলে আমি কী করছি দেখো, এ ইন্টু আর এই দুটো পদের মধ্যে থেকে আমি আর টু দি পাওয়ার n কমন নিচ্ছি, তাহলে এখান থেকে আর টু দি পাওয়ার n কমন নিলে কী পাবো, আর টু দি পাওয়ার n ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান। তাহলে এই জিনিসটার মাথায় হোল স্কোয়ার ছিল তাই হোল স্কোয়ার হয়ে গেল। তাহলে এইটা তো আমার এই বাম পক্ষের সাথে ইকুয়াল হয়েছিল না, দেখো এই জিনিসটার সাথে ইকুয়াল হয়ে গেছিলো। তাহলে এখান থেকে আমরা কী বললাম, বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণ করে দিলাম, তাই লাস্টে লিখে দিয়েছি অতএব এটা ছিল বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ, অতএব প্রমাণিত হয়ে গেল। 1-3 কী বলছে, কোনো গুণোত্তর শ্রেণী প্রগতির প্রথম n সংখ্যক পদের সমষ্টি s এবং প্রথম 2n সংখ্যক পদের সমষ্টি 5s হলে দেখাও যে তার প্রথম 3n সংখ্যক পদের সমষ্টি 21s হবে। তো চলো, তাহলে আমরা প্রথমে বলেছি কোনো গুণোত্তর শ্রেণী বা প্রগতি যাই বলুক সেটা নিয়ে আলোচনা করতে হলে আমার দুটো জিনিস জানা দরকার, একটা হচ্ছে প্রথম পদ আর একটা হচ্ছে সাধারণ পদ। তো সেটা আমি ধরে নিচ্ছি, মনে করি প্রদত্ত গুণোত্তর শ্রেণীর প্রথম পদ ইকুয়াল টু a অ্যান্ড সাধারণ পদ ইকুয়াল টু r, যেখানে r নট ইকুয়াল টু 1। কেন নট ইকুয়াল টু 1 আমি ধরে দিলাম, একটু পরে তোমরা এটা বুঝতে পারবে। প্রশ্ন অনুসারে গুণোত্তর পদ্ধতির প্রথম n সংখ্যক পদের সমষ্টি কত, s, ঠিক আছে, এবং প্রথম 2n সংখ্যক পদের সমষ্টি কত, 5s। ওকে, তাহলে আমরা প্রশ্ন অনুসারে কী বলছে, প্রথম n সংখ্যক পদের সমষ্টি s আর প্রথম 2n সংখ্যক পদের সমষ্টি 5s। তো আমরা কি জানি, কোনো গুণোত্তর পদ্ধতির প্রথম n সংখ্যক পদের সমষ্টি কত হয়, a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান। তাহলে কি, তাহলে এর সমান তাহলে কী লিখবো, তাহলে এখানেও আমরা প্রথম পদ এ ধরেছি আর সাধারণ পদ আর ধরেছি, তাহলে কী লিখবো, এ ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান। তো যদি আর সমান যদি কোনো কারণে 1 হয়ে যায়, তাহলে এই নিচে 1 মাইনাস 1 কি 0, দ্যাট ইজ নিচে 0 চলে আসবে, দ্যাট ইজ কী হয়ে যাবে তখন ইনফিনিটি বা অসংখ্যত, সেই জন্য আমরা উল্লেখ করে দিলাম যে আর নট ইকুয়াল টু 1। ওকে, তাহলে এটা তোমার 1 নম্বর ইকুয়েশন। আর প্রথম 2n সংখ্যক পদের সমষ্টি 5s, তাহলে কি এটাই থাকবে, জাস্ট এনে যে কত লিখে দেবো 2n, তাহলে লিখেছি অতএব 5s ইকুয়াল টু তাহলে কী লিখবো, এ ইন্টু আর টু দি পাওয়ার 2n মাইনাস 1 বাই আর মাইনাস 1। এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন দিলাম। তখন আমি কী করছি দেখো, 2 ভাগ 1 করে পাই। ওকে, 2 ভাগ 1 করবো, তো 2 ভাগ 1 করে পাই, তাহলে 2 নম্বর ইকুয়েশনটা কী ছিল, এটা প্রথমে লিখছি, ডান পাশেরটা আগে লিখছি, তাহলে এ ইন্টু আর টু দি পাওয়ার 2n মাইনাস 1 বাই আর মাইনাস 1 বাই এক একটা, তাহলে এ ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1 বাই আর মাইনাস 1 ইকুয়াল টু 5s বাই s, তাই লিখেছি। তাহলে এবার এটাকে উল্টে দেবো নিচেরটাকে, তাহলে কী পাবো, এ ইন্টু আর টু দি পাওয়ার 2n মাইনাস 1 বাই আর মাইনাস 1 ইন্টু উপরে হবে কি আর মাইনাস 1 বাই এ ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু এস কেটে গিয়ে শুধু 5, তাহলে আর মাইনাস 1 কেটে যাচ্ছে, তাহলে কী পড়ে থাকছে, আর এই এ আর এ কেটে যাচ্ছে, তাহলে কাটিয়ে নিয়ে পরের লাইনে কেটে দেবো। তাহলে এই আর টু দি পাওয়ার 20 লিখতে পারি, আর টু দি পাওয়ার n লিখে তার মাথায় স্কোয়ার বা আর টু দি পাওয়ার n এর হোল স্কোয়ার লিখতে পারি, কারণ কি সূচকের নিয়ম অনুযায়ী এই পাওয়ার পর আবার গুণ হয়ে গেলে সেই আর টু দি পাওয়ার 20 ফিরে পাবো, দ্যাট ইজ আর টু দি পাওয়ার 20 লিখতে পারি কি আর টু দি পাওয়ার n এর হোল স্কোয়ার মাইনাস 1 লিখছি 1 এর হোল স্কোয়ার বাই আর টু দি পাওয়ার n মাইনাস 1, আর এই এ কেটে দেবো এবারে ইকুয়াল টু, তাহলে কত পাচ্ছি 5। তাহলে এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হয়ে যাচ্ছে, তো তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দ্যাট ইজ কি লিখবো, আর টু দি পাওয়ার n প্লাস 1 ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1 বাই আর টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু 5। তাহলে আমি প্রথমেই ধরেছি কি আর নট ইকুয়াল টু 1, তার মানে কি আর টু দি পাওয়ার n মাইনাস 1 নট ইকুয়াল টু 0, তাহলে এইটার এটা কেটে যাবে, তাহলে কী পড়ে থাকবে আর টু দি পাওয়ার n প্লাস 1 ইকুয়াল টু 5, তাহলে বা আর টু দি পাওয়ার n প্লাস 1 ইকুয়াল টু 5, তাহলে আর টু দি পাওয়ার n সমান কত পাবে, 1টা বেশি পাঠিয়ে দিলে 5 মাইনাস 1 মানে 4, তাহলে কি আর টু দি পাওয়ার n ইকুয়াল টু কত পাচ্ছি 4। এটা আমার পরে কাজে লাগবে। এবার আমি কী করছি, এই আর টু দি পাওয়ার n এর ভ্যালু 1 বসিয়ে দেবো, তাহলে নাও একে আর টু দি পাওয়ার n ইকুয়াল টু 4 বসিয়ে পাই। তাহলে 1 নম্বর ইকুয়েশনটা তোমার কী ছিল, n টু আর টু দি পাওয়ার n মাইনাস 1 বাই আর মাইনাস 1 ইকুয়াল টু s, তাহলে আর টু দি পাওয়ার n এর জায়গায় কত লিখবো এখন 4, তাহলে a ইন্টু 4 মাইনাস 1 বাই আর মাইনাস 1 ইকুয়াল টু s, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 3a বাই আর মাইনাস 1 ইকুয়াল টু s। তাহলে এই দুটো জিনিস আমার কাজে লাগবে। তাহলে এবার আমরা চলে যাবো যেটা আমাদের ভ্যালু বার করতে হবে, প্রথম 3n সংখ্যক পদের সমষ্টি। তাহলে আপাতত এই দুটো আমার কাজে লাগবে, কেন এক্ষুনি তোমরা বুঝতে পারবে। নাও গুণোত্তর পদ্ধতির প্রথম 3n সংখ্যক পদের সমষ্টির ফর্মুলা তাহলে কী হবে, a ইন্টু আর টু দি পাওয়ার 3n মাইনাস 1 বাই আর মাইনাস 1, তো সমান সমান a ইন্টু, তো আর টু দি পাওয়ার 3nটাকে লিখতে পারি আর টু দি পাওয়ার n লিখে তার মাথায় 3, সূচকের নিয়ম অনুযায়ী আর 3 আর n গুণ হয়ে গেলে আবার সেই পাওয়ারে 3n চলে আসবে, মাইনাস 1 বাই আর মাইনাস 1। তাহলে একটু আগে আমি বলেছি কি আর টু দি পাওয়ার n এর ভ্যালু কত 4, তাহলে এই আর টু দি পাওয়ার n এর পরিবর্তে লিখে দেবো 4, তাহলে a ইন্টু 4 কিউব, এটা ভ্যালু 4 আর মাথায় 3 আছে, তার মানে কি 4 কিউব মাইনাস 1 বাই আর মাইনাস 1, দ্যাট ইজ ওভারঅল আমরা কত পাচ্ছি 4 কিউব মানে 64, 64 বিয়োগ 1 মানে 63, তাহলে 63 a বাই আর মাইনাস 1, তাহলে 63 a বাই আর মাইনাস 1টি লিখতে পারি 21 ইন্টু 3a বাই আর মাইনাস 1 লিখতে পারি, তাহলে 21 ইন্টু আর 3a বাই আর মাইনাস
ওয়ান সমান কত পেয়েছি এস, তাহলে এখন এই জিনিসটার পরিবর্তে লিখে দিতে পারি এস, দ্যাট ইজ 21s। তাহলে এটাই তো আমাকে প্রমাণ করতে বলেছিল যে প্রথম 3n সংখ্যক পদের সমষ্টি হবে তোমার 21s, তাহলে প্রমাণ হয়ে গেল, তাহলে লিখে দিয়েছি আমি প্রমাণিত। 2 দাগ কি বলছে, n এর ক্ষুদ্রতম মান কত হলে 3 + 6 + 12 + 24 করতে করতে এগিয়ে যাবে এই শ্রেণীর n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি 3000 এর চেয়ে বেশি হবে। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আমি এদের সমষ্টিটা বের করে নিই। তাহলে 3 + 6 + 12 + 24 + ডট করতে করতে শ্রেণীটির n সংখ্যক পদের যোগফল ইকুয়াল টু, তো এটা দেখো একটা গুণোত্তর শ্রেণী না, প্রথম পদ 3 আর কত করে করে এগিয়ে যাচ্ছে, গুণ 2 গুণ করে করে এগিয়ে যাচ্ছে, দেখো 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, দ্যাট ইজ সাধারণ অনুপাত কত তোমার 2। তাহলে আমরা কি জানি, কোনো গুণোত্তর শ্রেণীর প্রথম n সংখ্যক পদের যোগফলের ফর্মুলা কি হয়, a × r⁻n - 1/r-1, যেখানে a হলো প্রথম পদ, আর হলো কি সাধারণ অনুপাত। তাহলে এখানে a মানে প্রথম পদ কত আছে 3, প্রথমে যেটা থাকে সেটাই প্রথম পদ, তাহলে 3 × r⁻n, তাহলে r মানে কত 2, আমরা কি 2⁻n, কারণ টোটাল পদ সংখ্যা কত n, তাহলে 2⁻n - 1/2 - 1, তাহলে সমান কত পাবো 3 × 2⁻n - 1, তাহলে এটাই হবে আমার কি এই যে শ্রেণীটা দিচ্ছে তার n সংখ্যক পদের যোগফল। প্রশ্ন অনুসারে কি বলেছে, এটার ভ্যালু আমার করতে হবে 3000 চেয়ে বেশি, তাহলে প্রশ্ন অনুসারে 3 × 2⁻n - 1 গ্রেটার দ্যান 3000, এটা আমাকে করতে হবে, কিন্তু এটা n এর মিনিমাম ভ্যালুর জন্য করতে হবে। তো দেখো প্রথমে এটাকে সিম্পলিফাই করে নিই, তারপরে আবার বলছি। তাহলে প্রথমে আমাকে এই 3 থেকে সরাতে হবে, তাহলে প্রত্যেকটা পদকে আমি 3 দিয়ে ভাগ করছি, তাহলে 3 × 2⁻n - 1/3 গ্রেটার দ্যান 3000/3, তাহলে এখান থেকে কী পাচ্ছি 2⁻n - 1 গ্রেটার দ্যান 1000, তাহলে এখান থেকে আমি এই -1 থেকে সরাবো, তাহলে +1 করবো উভয় থেকে, তাহলে 2⁻n - 1 +1, তাহলে এই পাশেও 1000 +1, তাহলে ওভারঅল আমরা কত পাচ্ছি 2⁻n গ্রেটার দ্যান 1001। তাহলে এখন আমাকে n এর মিনিমাম ভ্যালু বার করতে হবে, যেখানে 2⁻n এর ভ্যালু 1001 থেকে বড়। এবার দেখো এই ব্যাপারটা তোমাকে আবার অ্যাকচুয়ালি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। তখন ধরো তুমি n এর ভ্যালু 1 পুট করলে, তাহলে 2⁻1 কত 2, n এর ভ্যালু 2 পুট করলে, তাহলে যেটা পাবে সেটার ভ্যালু কত 1001 থেকে বড় না ছোট, ছোট এখনো। n এর ভ্যালু 3 পুট করছো, যে ভ্যালুটা তুমি পাবে কত পাবে 8 পাবে, তাহলে 8 কি 1001 থেকে বড়, বড় না ছোট। তাহলে এম করতে করতে তুমি যখন 1 থেকে 9 পর্যন্ত বসাবে 2⁻9, 2⁻9 এর ভ্যালু তোমার কত 512, ঠিক আছে। তাহলে 2⁻9 এর ভ্যালু কত হচ্ছে, n এর ভ্যালু তুমি 1 2 3 করে বসিয়ে যাচ্ছ, কারণ কি n তোমার কি পূর্ণ সংখ্যা, কারণ কি n হচ্ছে তোমার হচ্ছে একটা গুণোত্তর শ্রেণীর পদ সংখ্যা, তাহলে পদ সংখ্যা সবসময় কী হয় স্বাভাবিক সংখ্যা, তার মানে কি n এর ভ্যালুটাও কী হবে স্বাভাবিক সংখ্যা। তাই বলছি, তাহলে n এর ভ্যালু তুমি 1 থেকে শুরু করে যখন 9 বসালে, তাহলে যখন 9 বসাচ্ছ তখন দেখছো 2⁻9 এর ভ্যালু হচ্ছে 512, তাহলে 512 কি 1001 থেকে বড়, বড় না। তাহলে আরও এক ঘর তুমি এগিয়ে গেলে, তাহলে n এর ভ্যালু তুমি 10 বসালে, তাহলে 2⁻10 কত হয় 1024, তাহলে যেই তুমি 2⁻10 দ্যাট ইজ n এর ভ্যালু 10 পুট করলে সেটার ভ্যালু হয়ে গেল তোমার 1024। তাহলে তুমি বলো 1024 তোমার 1001 থেকে বড় কি বড় না, বড়। তার মানে কি এখন n এর ভ্যালু তুমি 10-এর থেকে বড় যে কোনো 10-এর থেকে যে কোনো বড় সংখ্যা নাও, 11 12 13, প্রতি ক্ষেত্রে 2⁻, সেই জিনিসটার ভ্যালু কত হবে 1001 থেকেই বড় হবে। কিন্তু মিনিমাম কোন ভ্যালুটা পুট করার জন্য এই 2⁻n এর ভ্যালুটা তোমার 1001 থেকে বড় হলো, মিনিমাম n এর ভ্যালু যখন 10 পুট করছো তখনই তোমার 2⁻10 এর ভ্যালুটা কী হচ্ছে 1001 থেকে বড় হচ্ছে। তাহলে আমাকে এখানে বলেছে কি n এর মিনিমাম ভ্যালুটা বার করতে বলেছে, তাহলে n এর মিনিমাম ভ্যালু কত হবে 10, তো সেটাই আমি এবার গুছিয়ে লিখছি। এখন n এর মান ক্ষুদ্রতম হবে যদি 1001-এর ঠিক পরবর্তী 2-এর ঘাত বিশিষ্ট সংখ্যাকে, তাহলে 1001-এর ঠিক পরবর্তী 2-এর ঘাত বিশিষ্ট সংখ্যা কত হয় 1024, মানে 2⁻10, তাই লিখেছি 1024, অর্থাৎ 2⁻10কে 2⁻n এর ঘাতের সাথে সমান করা হয়। তাহলে কনসেপ্টটা আমি বুঝেছি, তাহলে সেটাকে আবার কথায় তো আমাকে লিখতে হবে, তো সেটাকে এভাবে তুমি লিখবে। তাহলে এক্ষেত্রে আমরা কি লিখবো, অতএব 2⁻n = 2⁻10, তাহলে এদিক থেকে 2 আর এখান থেকে 2 তুলে দাও, তাহলে এখান থেকে আমি কী বলবো n = 10, তাহলে অতএব n এর ক্ষুদ্রতম মান কত হবে 10। তাহলে আমাকে এটা তো বের করতে বলেছিল যে n এর ক্ষুদ্রতম মান কত হবে, তাহলে n এর ক্ষুদ্রতম মান হবে 10। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিও আবার পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে আবার কথা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।